মানব জীবনে দোয়ার গুরুত্ব ও প্রভাব অপরিসীম। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু একাগ্রতার সঙ্গে চাইলে তা কবুল হয়ে থাকে। নিজের জন্য দোয়া নিজেই করা উত্তম। নফল নামাজ পড়ে, কোরআন শরীফ তিলাওয়াত করে, দান সদকা খয়রাত অথবা কোনো নেক আমল করে ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা ব্যর্থ হয় না। কোরআন মাজিদে পূর্ববর্তী অনেক নবী ও রাসূলের জীবন কথা বর্ণিত হয়েছে। প্রসঙ্গক্রমে জীবনের নানা ঘটনায়, নানা সংকটে তাদের দোয়া ও মোনাজাতের বিশেষ বর্ণনা উল্লেখিত হয়েছে। মানুষের বিপদ আপদ ও বিভিন্ন সমস্যায় আল্লাহ পাকের সাহায্য কামনা করতে আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, কথাটি কুরআনুল কারীমে সূরা ফাতিহার ৪র্থ আয়াতের মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মগজ। তিনি আরও বলেছেন, দোয়াই ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দ্বার খোলা হয়েছে, অর্থাৎ যার জন্য দোয়া করার তৌফিক হয়েছে, তার জন্য রহমতের দ্বার খোলা হয়েছে। আল্লাহর কাছে যেসব দোয়া চাওয়া হয়, তন্মধ্যে তার কাছে সর্বাধিক পছন্দনীয় হল আফিয়াত, অর্থাৎ নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য দোয়া করা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত অন্য কোনো বস্তু তাকদীরের লিখনকে ফেরাতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কোনো বস্তু হায়াত বৃদ্ধি করতে পারে না। তিনি আরও বলেন, তাকদীরের ফয়সালাকে কেবল দোয়াই পরিবর্তন করতে পারে। যাদের দোয়া কবুল হয়। পিতামাতার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া পিতামাতার জন্য। মুসাফিরের দোয়া, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া, মজলুম ব্যক্তির দোয়া। হাজির দোয়া, অর্থাৎ হজের সময় ও হজ সম্পাদনের পর 40 দিন পর্যন্ত। মুজাহিদের দোয়া, রোগীর দোয়া, মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে অন্য মুসলমানের দোয়া। রোজাদারের দোয়া ইফতারের সময়। অসহায় ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। ইমামে আদিল, অর্থাৎ সুশাসক ও ন্যায় বিচারকের দোয়া। বন্ধুর জন্য বন্ধুর দোয়া, নেককার ব্যক্তির দোয়া। বিভিন্ন হাদিসে বর্ণিত দোয়ার আদব সমূহ। দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। দোয়ার আগে কোনো নেক আমল, অর্থাৎ নামাজ, সদকা ইত্যাদি করে নেওয়া অথবা সালাতুল হাজাত পড়ে নেওয়া। নিজ নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। শুধু দুনিয়ার জন্য দোয়া না করা। কাকুতি মিনতি সহ গোপনে দোয়া করা। অন্তরে ভয় ও আশা নিয়ে দোয়া করা। শুধু মুসিবতের সময়কেই দোয়ার জন্য নির্দিষ্ট না করা। স্বাভাবিক ভাব ও সাধারণভাবে দোয়া করা, অর্থাৎ ভাষায় ইচ্ছাকৃত ছন্দ ও মাধুর্য না আনা। দোয়ায় হঠকারিতা না করা, কারণ দোয়া হলো আবেদন, দাবি নয়। নিজের অকল্যাণ আর অপরের অমঙ্গলের জন্য দোয়া না করা। পাপের শাস্তি দুনিয়াতে না চাওয়া, বরং ক্ষমা চাওয়া। জান মাল ও সন্তান সন্ততির জন্য বদদোয়া না করা। নিজের মৃত্যুর জন্য দোয়া না করা। একই দোয়া বারবার, অন্তত 3 বার করা। ক্রন্দন করা কিংবা ক্রন্দনের অবস্থা আনায়ন করা। গুনাহ সমূহ থেকে তওবা করে দোয়া করা। নিজের দীনতা, হীনতা ও অসহায়ত্ব প্রকাশ করে দোয়া করা। দোয়ার মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা। দোয়ায় সব মুসলমানকে শামিল করা। প্রথমে নিজের জন্য, তারপর পিতামাতা, তারপর স্ত্রী সন্তান, তারপর সব মুমিন নরনারীর জন্য দোয়া করা। সম্মিলিত দোয়ার ক্ষেত্রে শুধু নিজের জন্য দোয়া না করে সব মুসল্লিকে দোয়ায় অন্তর্ভুক্ত করা, অর্থাৎ আমি এর পরিবর্তে আমরা এবং আমার এর পরিবর্তে আমাদের শব্দ ব্যবহার করা। দোয়াকারী ও দোয়া শ্রবণকারী উভয়ের জন্য আমিন বলা।
দোয়ার মধ্যে মাসনুন দোয়াসমূহের শব্দাবলী অবলম্বন করা, নিজের ছোট বড় সব প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে চাওয়া, আসমাউল হুসনার ওসিলা দিয়ে দোয়া করা, আসমাউল হুসনার ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। ইসমে আজমের মাধ্যমে দোয়া করা, আমিন বলে দোয়া শেষ করা। সুখে দুঃখে দোয়া। দোয়া দ্বারা যেমন মুসিবত দূর হয়, তেমনি মুসিবত আশাও বন্ধ হয়। তাই দোয়া কেবল বিপদ আপদের সময় নয়, সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও করা উচিত, অর্থাৎ শুকরগুজারি করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কাছে এটা পছন্দ হয় যে আল্লাহ তাআলা বিপদ আপদের সময় তার দোয়া কবুল করবেন, তবে সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও দোয়া করে। তিনি আরও বলেন, দোয়া মুমিনের হাতিয়ার বা অস্ত্র, দ্বীনের খুঁটি এবং আসমান ও জমিনের নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে দুঃখের সময় যেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তবে সে যেন সুখের সময় অধিক পরিমাণে দোয়া করে। মুমিনের কোনো দোয়া বিফলে যায় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা কখনো বিফলে যায় না। কখনো দোয়ায় প্রার্থিত জিনিসটি পাওয়া যায়, আবার কখনো তা জমা করে রাখা হয় পরকালের জন্য। কখনো দোয়ার বরকতে বিপদ কেটে যায় বা অন্য কিছু লাভ হয়। দোয়া কবুল হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী হয়ে দোয়া করতে হবে, নিরাশ বা হতাশ হওয়া যাবে না। হাদিস শরীফে আছে, যখন কোনো মুসলমান দোয়া করে, যদি তার দোয়ায় গুনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3টি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন। 1, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন। 2, দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন। এবং 3, তার আখিরাতের কল্যাণের জন্য তা জমা রাখেন।